বন্ধুর জন্য জীবন এক সাহসী দৃষ্টান্ত। গল্পটির নাম যেভাবে আছে সেভাবেই আপনাদেরকে শোনাচ্ছি। তানভীর এবং ফারহান ছিলেন একে অপরের জীবনের অঙ্গাঙ্গীভাবে যুক্ত। ছোটবেলা থেকে তারা একসাথে খেলাধুলা, পড়াশোনা এবং জীবনের সব আনন্দ ভাগ করে নিত। তাদের বন্ধুত্ব ছিল খুব গভীর এবং অটুট, যেন তারা একে অপরের অর্ধাঙ্গী। একে অপরকে ছাড়া তাদের জীবন কল্পনাও করা যেত না। তাদের বন্ধুত্ব ছিল সত্যিকারের এক নিঃস্বার্থ। একদিন তানভীর এবং ফারহান নদীর ধারে হাঁটছিল। হঠাৎ করে ফারহান সতর্কতাভাবে পা পিছলে পড়ে যায় এবং প্রবাহিত নদীর স্রোতে ভেসে যেতে শুরু করে। তানভীর তা দেখতে পেয়ে সেকেন্ডের জন্য কোনো চিন্তা না করে নিজের জীবন বিপদে ফেলে ফারহানকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। নদীর শক্তিশালী স্রোত এবং স্রোতের তীব্রতা কোনো কিছুই তানভীরকে থামাতে পারেনি। সে জানত তার বন্ধুটি যদি মারা যায় তাহলে তার নিজের জীবনের কোনো মানে থাকবে না। তানভীর নিজের সমস্ত শক্তি দিয়ে ফারহানকে উদ্ধার করে, যদিও সে নিজেও অনেক কষ্টে ছিলেন। সে জানত বন্ধুর জন্য জীবন দেওয়াই প্রকৃত বন্ধুত্বের মানে। আর সাহসিকতার জন্য ফারহান বেঁচে যায় এবং ঘটনাটি তাদের বন্ধুত্বের মাধ্যমে অদ্বিতীয় এক সম্পর্ক স্থাপন করে। ফারহান তানভীরের কাছে গভীর কৃতজ্ঞতা জানায় এবং বুঝতে পারে যে তানভীর তার জন্য শুধু একজন বন্ধু নয়, বরং জীবনের সবচেয়ে বড় সহযাত্রী। এটি তাদের সম্পর্ককে আরো মজবুত করে তোলে। তাদের বন্ধুত্ব হয়ে ওঠে আরো নিঃস্বার্থ এবং তারা একে অপরের পাশে থেকেও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বন্ধন গড়ে তোলে। তানভীরের আত্মত্যাগ আমাদের শেখায় যে প্রকৃত বন্ধুত্ব মানে শুধু আনন্দ ভাগ করে নেওয়া নয়, বরং দুঃখ, কষ্ট, বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়িয়ে সবকিছু করা। এই গল্পটি প্রতিটি বন্ধুর জন্য একটি আদর্শ, যা শেখায় যে ভালো বন্ধুদের জন্য জীবনও উৎসর্গ করা যায়। প্রকৃত বন্ধুত্বের মধ্যে কোনো কিছু ছোট বা বড় নয়, একমাত্র একে অপরের জন্যই সর্বস্ব দেওয়া হয়। গল্পটি সালিনা ওয়েলকাম। গল্পটি কেমন লেগেছে একটু জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করছি আপনাদের মন্তব্যগুলি করবেন। কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই বলবেন ভালো লেগেছে, খারাপ লাগলে অবশ্যই বলবেন যে ভালো হয়নি, খারাপ লেগেছে।